হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে প্রি ডিফাইন্ড টোকেন, যেগুলো অলরেডি সিতে ডিফাইন করা আছে এবং এজন্য এগুলোকে বলা হয়ে থাকে রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ সিতে এগুলোকে রিজার্ভ করে রাখা হয়েছে কিছু স্পেসিফিক কোন পারপাজে এটাকে ইউজ করার জন্য, এবং এই সকল কিওয়ার্ডের একটা স্পেসিফিক মিনিং আছে। সেই জন্য আমরা এই সকল কিওয়ার্ডকে কোনো ভেরিয়েবল অথবা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। যেমন এখানে আমরা দেখছি যে এক্সাম্পলে ইন্ট এজ, এখানে ইন্ট হচ্ছে কিওয়ার্ড এবং এটা কি ইন্ডিকেট করতেছে, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলকে আমরা এখানে ইন্ডিকেট করতেছি যে এইজ একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সো এই ইন্ট হচ্ছে কিওয়ার্ড এবং এটা কি কাজে ইউজ করছে, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার কাজে আমরা ইউজ করতেছি। সিতে 32টা কিওয়ার্ড ডিফাইন করা হয়েছিল সি স্ট্যান্ডার্ড 89-এ এবং পরবর্তীতে আরও কিওয়ার্ডস অ্যাড করা হয় সি 99 এবং সি 11-এ। সি 89-এ সব কিওয়ার্ডগুলো ছিল লোয়ার কেজের এবং এটা ছিল বেস্ট প্র্যাকটিস। পরবর্তীতে যে সকল কিওয়ার্ড অ্যাড করা হয় তাতে আন্ডারস্কোর এবং আপার কেজ লেটারগুলো ইউজ করা হয় এবং এই সকল প্রত্যেকটি কিওয়ার্ডের একটা স্পেশাল মিনিং আছে। যেমন এখানে ইন্ট যেমন আমরা দেখলাম, তেমনি সুইচ, এলস, লং, কেজ, ইফ সব কিওয়ার্ডের একটা আলাদা মিনিং আছে। এগুলো আমরা পরবর্তীতে আমাদের ভিডিওগুলোতে জানবো। তাহলে আমাদের কিওয়ার্ড কি আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড এবং আমরা সবসময় মনে রাখতে হবে যে কিওয়ার্ডকে আমরা কখনো আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না এবং সাধারণত কিওয়ার্ডগুলো লোয়ার কেজের হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে কিছু কিওয়ার্ড অ্যাড করা হয় যেগুলোতে আন্ডারস্কোর এবং ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। তাহলে আমাদের আশা করি কিওয়ার্ডটা কি সেটা জানা হলো। এখন আমরা জানবো যে আইডেন্টিফায়ার কি। আমরা প্রোগ্রামে ভেরিয়েবল, ফাংশন, লেবেল ইত্যাদির নাম দিয়ে থাকি, যেগুলো হচ্ছে ইউজার ডিফাইন, অর্থাৎ আমরা নিজেরাই এগুলো নাম ডিফাইন করে থাকি এবং এগুলোকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। যেমন এখানে এজ হচ্ছে একটা আইডেন্টিফায়ার আর ইন্ট হচ্ছে এখানে কিওয়ার্ড। সো আইডেন্টিফায়ার কি, যেটা ইউজার নিজে ডিফাইন করতেছে। এখন প্রিন্টএফ, মেইন এগুলো আইডেন্টিফায়ার, কিন্তু এখানে ডিফারেন্টটা হলো যে মেইন, প্রিন্টএফ এগুলো ফাংশনের নাম এবং এগুলো হচ্ছে অলরেডি ডিফাইন করা আছে সি লাইব্রেরিতে। যেমন প্রিন্টএফ stdio.h এই হেডার ফাইলের মধ্যে ডিফাইন করা আছে, অর্থাৎ আমরা চাইলে প্রিন্টএফ ফাংশনটাকে আমরা নিজেরা ডিফাইন করতে পারি, কিন্তু যেহেতু এটা অলরেডি সিতে ডিফাইন করা আছে সো এটা রিকমেন্ডেড না যে আমরা এটাকে নিজেরা ডিফাইন করব। এবং এই ধরনের আইডেন্টিফায়ার যেগুলো সি লাইব্রেরিতে ডিফাইন করা আছে, এই ধরনের আইডেন্টিফায়ারকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার। সো এগুলো আমরা চাইলে রিডিফাইন করতে পারি এবং আদার পারপাসে আমরা এগুলোকে ইউজ করতে পারি, কিন্তু এটা রিকমেন্ডেড না। যেমন stdio.h এই হেডার ফাইলের মধ্যে যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটসি এই সকল আইডেন্টিফায়ার অলরেডি ডিফাইন করা আছে। তো এগুলোকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার। আর ইউজার ডিফাইন আইডেন্টিফায়ার কি, যেগুলো আমরা নিজেরা ডিফাইন করতেছি সেগুলোকে বলা হচ্ছে ইউজার ডিফাইন আইডেন্টিফায়ার। যেমন এজ, এরিয়া এই জাতীয় আমরা নিজেরা যেসব ফাংশন অথবা ভেরিয়েবল অথবা লেবেল অথবা স্ট্রাকচারের নাম আমরা ডিফাইন করে থাকি, এই সকলকে বলা হচ্ছে ইউজার ডিফাইন আইডেন্টিফায়ার। এখন আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখি যে স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ারকে কিভাবে আমরা আমাদের প্রোগ্রামে রিডিফাইন করতে পারি এবং সেটাকে আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। এখন আমি একটা সিম্পল প্রোগ্রাম লিখব স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার এবং ইউজার ডিফাইন আইডেন্টিফায়ার এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। ফার্স্টে আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিফাইন করব ch নামে এবং তারপর আমি একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি কিছু স্ট্রিং প্রিন্ট করব যে এন্টার। সো আমরা একটা ক্যারেক্টার আমরা কিবোর্ড থেকে এই ch এর মধ্যে রাখবো। গেটc নামে একটা ফাংশন আছে যেটা আমরা ইউজ করব এখানে, এবং stdin নামে একটা ফাইল পয়েন্টার আছে যেটা থেকে কি হয় আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি। সো গেটc ফাংশনের মাধ্যমে আমরা এখন কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি এবং ch নামে এই ভেরিয়েবলটার মধ্যে আমরা রাখতেছি এবং আমরা এটাকে আউটপুটটাকে আমরা প্রিন্ট করব। তো আমরা কি প্রিন্ট করব, আমরা দ্য নেক্সট ক্যারেক্টার, আমরা যে নেক্সট ক্যারেক্টারটা আছে আমরা যদি a নেই তাহলে b প্রিন্ট হবে, ঠিক আছে। আমরা যদি a নিব তার নেক্সট ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করব এবং এটার জন্য একটা ফাংশন হচ্ছে পুটc। আমরা পুটc এই ফাংশনটার মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনে এই যে আউটপুটটা আছে যে ফাইল পয়েন্টার দিয়ে stdin এই ফাইল পয়েন্টার যে আমরা ইনপুট নিচ্ছি কিবোর্ড থেকে সেটা আমরা
স্ক্রিনে প্রিন্ট করব। তাহলে CH এটার পরের ক্যারেক্টার, তাহলে আমরা 1 যোগ করে দিই যদি, তো আমরা যে ক্যারেক্টারটা নিব তার পরের ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তাহলে আমরা CH +1 দিলাম, তাহলে আমাদের পরের ক্যারেক্টারটা প্রিন্ট হয়ে যাবে। এখন std out এই ফাইল পয়েন্টার দিয়ে আমরা স্ক্রিনে প্রিন্ট করতে পারি। তাহলে দেখি আমরা এই প্রোগ্রামটার কি আউটপুট দাঁড়াচ্ছে। এখন আমরা এটাকে বিল্ড করে রান করি। তাহলে আমাদের স্ক্রিনে আসলো ইন্টার ক্যারেক্টার, অর্থাৎ আমরা এখন ইনপুট দিব কিবোর্ড থেকে। সো আমি A লিখলাম, এখন যদি আমি এন্টার দেই তাহলে এটা কি হবে, B প্রিন্ট হবে, তাই তো? আমাদের B প্রিন্ট হচ্ছে। আমরা কি করতেছি এখানে, আমরা একটা ইনপুট নিচ্ছি এবং printf এর মাধ্যমে আমরা এখানে কি করতেছি, ইন্টারের ক্যারেক্টার এই টেক্সটটা লিখতেছি এবং এটাকে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি কিবোর্ড থেকে, আর নেক্সট ক্যারেক্টারটা এখানে প্রিন্ট হয়ে দেখাচ্ছে। এখন আমরা বুঝতে পারলাম যে এটা একটা স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার যেটা অলরেডি stdio.h এই ফাইলটার মধ্যে ডিফাইন করা আছে, এবং এই getC putC এই ফাংশনগুলো কিন্তু stdio.h এই হেডার ফাইলের মধ্যে ডিফাইন করা আছে। এখন আমরা চাই যে এই printfটা আমরা নিজেরা ডিফাইন করব, তাহলে সেটা কি হয়ে যাবে, স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার থাকবে না, তখন সেটা ইউজার ডিফাইন্ড আইডেন্টিফায়ার হয়ে যাবে। সো আমি এই printfটাকে এখন আমি নতুনভাবে ডিফাইন করতেছি, ইন্ট তারপরে printf, এটাকে আমি ইন্টিজার হিসেবে ডিফাইন করলাম। তাহলে কি হইলো, এখন এটা কিন্তু আর ফাংশন না। আমরা যদি এখন এটাকে কম্পাইল করে রান করতে চাই আমাদেরকে এরর দেখাবে। এখন এখানে বলতেছে যে printf ইজ নট এ ফাংশন, যেহেতু আমরা এখানে অলরেডি ডিফাইন করছি ইন্টিজার হিসেবে, কিন্তু আমরা চাচ্ছি এখানে প্রিন্ট করতে ফাংশন হিসেবে। সো এটা কিন্তু এখন ভেরিয়েবল হয়ে গেছে, ফাংশন আর নাই। তাহলে এখন আমাদের printf কি, ইউজার ডিফাইন্ড আইডেন্টিফায়ার। ওকে, এখন আমরা এটাকে আর যেহেতু ইউজ করতে পারতেছি না, আমরা এটাকে এখন ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন আমরা printfটাকে 1 করে দিলাম এবং এখানে 1 এর জায়গায় আমরা printf লিখে দিলাম। তাহলে কি হলো, এখন কিন্তু আমরা যদি বিল্ড করি আমাদের আর কোনো এরর নাই। অতএব কি হলো, এখন আমাদের এটা কিন্তু এখন ইউজার ডিফাইন্ড আইডেন্টিফায়ার হয়ে গেল, আর এটা কিন্তু এখন আর ফাংশন নাই। সো এখন রান করি এটাকে, তাহলে কিন্তু আমাদের প্রিন্টিংয়ে কিছু দেখাবে না, এটার ক্যারেক্টার এই জাতীয় কোনো লেখা আসবে না, কিন্তু আমরা কিন্তু ঠিক ইনপুট আর আউটপুটটা পাবো। এবং printf যেহেতু 1, সো আমরা যদি এটাকে এখন A করি তাহলে কিন্তু আমরা B পাবো, কিন্তু এখানে কোনো টেক্সট প্রিন্ট হচ্ছে না যেহেতু printfটা ইনঅ্যাক্টিভ করে রাখছি আমরা, এবং printfকে আমরা এখানে ইন্টিজার হিসেবে ইউজ করছি। তাহলে আমরা আশা করি ক্লিয়ার যে আমরা যেসব স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার আছে সেগুলোকে আমরা রিডিফাইন করতে পারি, কিন্তু এটা কিন্তু রিকমেন্ডেড না। সো আমরা এটাকে করব না, আমরা জাস্ট এটাকে ক্লিয়ার হওয়ার জন্য আমরা এটা করব না, কিন্তু আমরা এটাকে ক্লিয়ার হওয়ার জন্য যে স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার এবং ইউজার ডিফাইন্ড আইডেন্টিফায়ার এই দুটার মধ্যে পার্থক্য কি সেটাকে ক্লিয়ার করার জন্য এই এক্সাম্পলটা দেখানো হলো। কিন্তু স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ারকে এইভাবে রিডিফাইন করাটা রিকমেন্ডেড না, তাই আমরা printfকে এভাবে রিডিফাইন করব না। এখন আমরা দেখব যে আইডেন্টিফায়ার ডিফাইন করার রুলসগুলো কি। কোনো আইডেন্টিফায়ার নাম যখন আমরা দিব, যেমন কোনো ভেরিয়েবল অথবা কোনো ফাংশনের নাম আমরা যখন দিব, তখন অবশ্যই কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না। আমরা ইউজ করতে পারবো শুধু অ্যালফানিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর। যেমন এখানে ফার্স্ট নেম মাঝখানে যে পার্সেন্টেজ সাইনটা আছে এটাই হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, তাই এটি রং আইডেন্টিফায়ার। এবং আমাদের এখানে দেখি নাম পরে হচ্ছে %, আছে, এটাও একটি রং আইডেন্টিফায়ার নেম। আমাদের কারেক্ট আইডেন্টিফায়ার নেম কি, আমরা যদি ফার্স্ট তারপর আন্ডারস্কোর দিয়ে নেম লিখি এটা আমাদের জন্য কারেক্ট, কারণ আন্ডারস্কোর এবং অ্যালফাবেট সাপোর্ট করবে আইডেন্টিফায়ার ডিফাইন করার ক্ষেত্রে। তেমনি যদি আমরা নাম্বারও দিই, কোনো নাম্বারও দিই তাহলে সেটা কাজ করবে, কিন্তু যখন আমরা নাম্বার ইউজ করবো তখন খেয়াল করতে হবে যে আমাদের ফার্স্ট ক্যারেক্টার যেন নাম্বার না হয়। আমরা এই সেকেন্ড রুলটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্যারেক্টার অফ এন আইডেন্টিফায়ার নেম ক্যান অনলি কন্টেন অ্যালফাবেট অর আন্ডারস্কোর। সো আমরা ফার্স্ট যখন যে ক্যারেক্টারটা দিব একটা ভেরিয়েবল অথবা ফাংশনের নামের, সেটার আগে আমরা ফার্স্ট ক্যারেক্টারটাকে অবশ্যই অ্যালফাবেট হতে হবে অথবা সেটা আন্ডারস্কোর হতে হবে। আমরা কোনো নাম্বার দিয়ে সেই নামটা দিতে পারবো না, তাহলে এরর দেখাবে। থার্ড রুল হচ্ছে যে আমরা কোনো কিওয়ার্ডসকে আইডেন্টিফায়ার নাম হিসেবে দিতে পারবো না। সো কিওয়ার্ডস আর নট অ্যালাউড টু ইউজ অ্যাজ অ্যান আইডেন্টিফায়ার নেম। সি হচ্ছে কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এই দুইটা কিন্তু ডিফারেন্ট মিনিং হয় প্রোগ্রামিংয়ে। অর্থাৎ যদি আমরা ইন্ট লিখে সব ছোট হাতের ইন্ট দিই তাহলে এটা কিন্তু একটা কিওয়ার্ড বোঝাচ্ছে, কিন্তু আমি যদি ইন্ট লিখে
আইটাকে শুধু বড় করে দিলাম আর বাকিগুলো ছোট থাকলো, তাহলে কিন্তু এটা ডিফারেন্ট মিনিং। তখন কিন্তু এটাকে আর কিওয়ার্ড বোঝাচ্ছে না, এটা তখন ভ্যালিড আইডেন্টিফায়ার নেম হিসেবে ট্রিট হবে। তারপর রুলস হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস আর নট অ্যালাউড ইন অ্যান আইডেন্টিফায়ার নেম। অর্থাৎ আমরা কোনোটা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করার সময় যেমন ইন্ট দিলাম, এটা কিওয়ার্ড, তারপরে আমরা ফার্স্ট নেম এটাকে আমরা দিচ্ছি যে আইডেন্টিফায়ার নেম হিসেবে, কিন্তু আমরা মাঝখানে একটা স্পেস দিলাম, তাহলে কিন্তু এটা ইনভ্যালিড। আমরা যদি চাই দুটো ওয়ার্ডকে যুক্ত করতে, তাহলে আমরা মাঝখানে যদি আন্ডারস্কোর দেই তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে এটা ভ্যালিড। কিন্তু যদি আমরা মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস রাখি তাহলে এটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার হবে, অর্থাৎ তখন কম্পাইলার এরর দেখাবে। আর লাস্ট হচ্ছে আমরা যখন কোনো আইডেন্টিফায়ার নাম দিব সেটা যেন অবশ্যই 31টা ক্যারেক্টারের মধ্যে হয়, এবং যদি 31টা ক্যারেক্টারের বেশি হয় তাহলে কম্পাইলার সেই ক্যারেক্টারগুলোকে ইগনোর করে থাকে। তবে সাধারণত বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমরা আইডেন্টিফায়ার নামটাকে মিনিংফুল নাম দিব, সেটা ছোট হোক বড় হোক, কিন্তু আমাদের মিনিংফুল নাম হবে এবং 31টা ক্যারেক্টারের মধ্যে যেন সেটা হয়। তাহলে আশা করি আইডেন্টিফায়ার ডিফাইন করার রুলসগুলো আমরা বুঝতে পারলাম। এখন আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকলো। এখানে আমি কিছু আইডেন্টিফায়ার নাম লিখেছি, এখানে ভ্যালিড আছে, ইনভ্যালিডও আছে। তো আপনাদের কাজ হলো ইনভ্যালিড আইডেন্টিফায়ারগুলোকে সেপারেট করা। প্লিজ কমেন্টে জানান। তো আশা করি আজকের কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।